অবশেষে এই ভাইরাল জিনিসটা আমিও কিনে ফেলেছি, সাথে আমার মাও। আর কি মজাদার একটা খাবার রান্না করেছি, চলুন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো শুরুতেই পেঁয়াজ আর কাঁচামরিচ থেতো করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা আদা রসুন বাটা দিয়েছি। তারপর একটু মিক্স করে নিয়েছিলাম। এটা মূলত একটা হ্যান্ড মিক্সার। এটা আজকে বানাবো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। পুরোটাই চালের গুঁড়ো দেবো, কোনো রকম কোনো আটা ব্যবহার করব না। এই চালের গুঁড়োগুলো অনেক আগেই গুঁড়ো করে একদম কড়া রোদে শুকিয়ে রেখে দেওয়া হয়েছিল, যার কারণে এখানে কিছুটা গরম পানি ব্যবহার করতে হবে, কারণ চালের গুঁড়োগুলো একদমই শুকনা ছিল। আর গরম পানি ব্যবহার করলে এগুলো খুব ভালোভাবে মিক্স করা যাবে, মানে ভালোভাবে মিশে যাবে। আর তো যাই হোক, পানি একটু গরম করে নিয়েছিলাম। আর ব্যাটারটা কিরকম হবে সেটা ভিডিও দেখলেই আপনারা বুঝে যাবেন। তারপর একটা তাওয়াতে হালকা একটু তেল দিয়ে নিলাম। এখন এই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিতে হবে। চালের গুঁড়ো হওয়াতে এটা খুব মুচমুচে হয়ে যাবে, তবে চুলার জালটা একটু হালকা আঁচে দিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজতে গেলে উপরে হলেও ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এটাকে আমরা চিতই পিঠা বলি। এটা হচ্ছে ঝাল চিতই। এই তো আমি ভালোভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে ছড়িয়ে পাতলা করে দিলাম। তারপরে চুলার জালটা মিডিয়াম লোতে রেখেছিলাম, একদম লো না আবার একদম হাই না। বেশ কিছুক্ষণ এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছিলাম। তারপরে আবারও বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে, একদম মচমচা করে। আর এরকম খাবারের সাথে চা না হলে কি হয় বলেন? তো এই তো আমি চাও বানিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিলাম, চা পাতা দিলাম। আসলে বিকালের নাস্তায় এরকম মুখরোচক খাবার কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এর সাথে চা না হলে না খাবারের মজাটাই পাওয়া যায় না। তো এইটা খেতে খুবই মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি হয় এই খাবারটা। তো হয়ে গিয়েছে, একটা একটা করে ভেজে সবাই খেলাম। এই খাবারটা আমাদের বাসায় রান্না করলে মোটামুটি সবাই খায়, অনেক পছন্দ করে। তো যাই হোক, চাটাও হয়ে গিয়েছে। আমি চা নিয়ে নিচ্ছিলাম আমার কাপে। চা আমার অনেক বেশি পছন্দ, কি বলবো। আর এইটা কিন্তু চায়ে ডুবিয়ে খেতে আরো অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা শেষ করলাম। এখন দেখি যে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, এগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। বিস্কিট নিয়ে এসেছে, লাচ্চা সেমাই, নুডলস, আরো কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, তো এগুলো নিয়ে এসেছে। এগুলো জায়গা মতো গুছিয়ে রাখার দায়িত্ব আমারই ছিল। তো বিস্কিটটা বয়মে রেখে বাকি জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম। এখন চলুন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই জিনিসটা অনলাইনে অনেক বেশি ভাইরাল হয়েছিল। আমি এখন দেখি প্রায় ভিডিওতেই সবাই এইটা দিয়ে হচ্ছে তেল দেয়, মানে অয়েল জার হিসেবে ব্যবহার করে, কিন্তু এটা কিন্তু একটা টি পট। তো যাই হোক, এটা কিনেছি। এর আগে আমি কিনেছিলাম আমার নিজের জন্য। এবার আবার মামুনিকে এসে বললাম যে এটা ব্যবহার করে খুবই আরাম। তো মামুনি বলল তাহলে আমার জন্য একটা নিয়ে আসিস। আর এটা কিন্তু আমার ছোট বোন আমার মামুনিকে গিফট করেছে।